যে শীতটানে পড়েছে আর এই কুয়াশায় ঢাকা শীতে সন্ধ্যাবেলা যদি ধোয়া ওঠা 1 প্লেট এরকমভাবে মোমো পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। তাহলে চলো এই সুস্বাদু রেসিপিটা দেখে নিই। চিকেন কিমা 1 কাপ, এখানে বাঁধাকপি কুচি নিয়েছি মিহি করে কুচি, এখানে পেঁয়াজের পাতা, কাঁচামরিচ আর গাজর গ্রেট, এখানে ধনিয়া পাতা ডাঁটাটা নিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, বাটা দিলে ভালো হয় না খুব একটা। তারপরে কালো আর সাদা গোলমরিচ এগুলো মিক্সড করে লবণ চিনি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো, যে কোনো মাংসের মশলা, আর সামান্য একটু বেকিং সোডা দিতে হবে, আর দিতে হবে সয়া সস। আর এখানে একটু বাটারটা দিচ্ছি, বাটারটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন স্মুথ করে মাখিয়ে নিতে হবে, সবগুলো একত্রে মাখিয়ে নিয়ে তারপর বাইন্ডিংয়ের জন্য দিতে হবে 1 চা চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু বাইন্ডিংটা ভালো হয় না। তারপর এই যে খামিরটা করে নিচ্ছি, এখানে 3 কাপ ময়দার সাথে 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি আর 3 কাপ ময়দার সাথে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সুন্দর করে ময়ান দিতে হবে, ময়ানটা খুব ভালো হওয়া অবশ্যই জরুরি, মানে ময়দার সাথে যেন এই তেলটা একদম মিশে যায়। এবার একদম মানে বড় কোঠা পানি দিয়ে ডোটা করতে হবে, ঠান্ডা পানি দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু বেলতে অনেক বেশি সমস্যা হবে, তুমি ভালো করে বেলতেও পারবে না আর ভাঁজটা দেওয়ার সময় কিন্তু দিতেই পারবে না, এরকম অবস্থা হবে। এই জন্য ধোয়া ওঠা পানি দিয়ে তোমার খামিরটা করে নিতে হবে। আর ময়দা কিন্তু একদম ভেজা ভেজা করবে না, একটু শুকনা শুকনা আর একটু ময়দা কিছু কিছু ভেজা ভেজা এই অবস্থায় তুমি সম্পূর্ণ ময়দাটাই যে এইভাবে ছেনে ছেনে ওই শুকনা ময়দাগুলো দিয়ে ভেজা ময়দাগুলো দিয়ে একদম মানে একত্রে করে শক্ত একটা ডো করে নিতে হবে। ডোটা হতে হবে অনেক বেশি শক্ত, তাহলে তুমি ভালো করে বেলতে পারবে আর যে কোনো ডিজাইন তুমি করতে পারবে, মোমো শেপ দিতে পারবে ভালো করে। অনেকে দেখা যায় কাঁচা পানি দিয়ে গুলে তারপর বেলতে তো পারে না, হেনস্থান একটা অবস্থা হয়ে যায়। এটা করতে যাবে না, একদম বলগোঠা পানি দিয়ে যে এরা যেরকমভাবে দেখো শক্ত একটা ডো বানিয়েছে, এরকমভাবে শক্ত ডো বানিয়ে 1/2 ঘন্টা ঢেকে রেখে দিলাম। এবার দেখো 1/2 ঘন্টা পর এখন আমি মোমোটা বানাতে যাব। যে কোনো শেপই দিতে পারবে এভাবে যদি ময়দাটা তুমি গুলে নাও। লম্বা করে করে নিলাম, এবার দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি। মোমো শেপটা তোমাদের ইচ্ছা মতো ছোট বড় যে কোনোভাবে তোমরা বানাতে পারো, মানে যতটুক করে বানাবে ততটুক করে এই যে এরকমভাবে গুটলে পেকে নেবে। দেখো এই যে এখন একটু ময়দা ছিটা দিয়ে রেখে দেবো যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। বেলে নিতে হবে, একসঙ্গে বেলে নিয়ে তারপর মানে বানাতে যাবে। আর বেলার পর একটু ঢেকে রাখতে হবে যাতে করে উপরটা শুকিয়ে না যায়, উপরটা শুকিয়ে গেলে কিন্তু মোমো শেপ দিতে অনেক বেশি কষ্ট হয়। দেখো এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি, সবগুলো একই মাপে বেলে নিয়েছি দেখো। এবার এই যে এখন শেপ দেওয়ার পালা, দেখো যে কোনোভাবে তোমরা শেপ দিতে পারো। আমি যে এরকম লম্বা টাইপের একটা শেপ দিয়ে নিচ্ছি, এই শেপটা দেখতে আমার কাছে মোমোর অনেক বেশি ভালো লাগে আর খুবই বেশি মানে একদম ইজি ইজি, যে কোনো কেউ দিতে পারবে, যে কোনো দিনও মোমো বানায়নি সেও বানাতে পারবে কিন্তু। এই যে একবার লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে, দেখো যে দুই পাশ থেকে শুধু টেনে টেনে এনে একত্রিত করতে হবে। একটা দুইটা খারাপ হবে, তারপর ধীরে ধীরে ভালো হবে। দেখো আমারটাও কিন্তু খুব একটা ভালো হয়নি, কিন্তু যে কোনো শেপে বানাতে পারো। তোমাদের কাছে যেটা বেশি সহজ মনে হবে, অনেক ভিডিও দেখবে মোমো শেফের, অনেক ভিডিওই মানে ফেসবুকে ইউটিউবে দেখতে পারবে। যেটা তোমাদের কাছে একদম সহজ মনে হবে সেটাই দেবে, আমি বলছি না যে এটা দাও। দেখো এই যে আমি এভাবে দিয়ে সবগুলো দিয়ে নিয়েছি, এখন স্টিম করব। স্টিমে দিয়ে দিয়েছি। এবার দেখো যে সসটা বানিয়ে নিয়েছি, খুবই মজাদার এই সসটা এবং অনেক বেশি সহজ। এটা তোমরা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো এই শীতের সিজনটাতে মোমো খাওয়ার জন্য। দেখো আমি 2টা টমেটো দিয়েছি, তার সাথে 5টা মরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, একটু সিদ্ধ করে নেব মরিচটাও যাতে নরম হয়। আর এই যে টমেটোর উপরে যখনই খোসাটা উঠে আসবে তখনই বুঝে নেবে যে হয়ে গেছে, মরিচটা হয়ে গেছে, টমেটো হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করতে যাবে না। দেখো এখন উপরকারে যে খোসাটা ছাড়িয়ে নিয়ে শুকনো মরিচ সহ ব্লেন্ডারে সবগুলো দিয়ে দেবো আমি ব্লেন্ড করার জন্য। স্মুথ একটা ব্লেন্ড করে নিতে হবে, একটু মানে চোকলা চোকলা থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম, আর টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখো যে আদা আর রসুনটা একটু থেতো করে নিয়েছি, এটা ফোড়নে দেবো বলে। দেখো মোমোটা হয়ে গেছে, উপরে একটু চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম আমি, দেখতে ভালো লাগবে বলে আর খেতেও ভালো লাগে এরকমভাবে দিলে। এখন দেখো ওই যে সসটা বানাবো, কড়াইয়ে সেই সয়াবিন তেল দিলাম, সয়াবিন তেলের সাথে আদা আর রসুন কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নিলাম।
ভেজে নিয়ে সেই শুকনো মরিচ আর টমেটো ব্লেন্ড করেছি এটাই দিয়ে দিলাম। এখানে আর কিন্তু পানি টানি কিছুই দিবে না। এই যে দেখো, এই যে টমেটোর মধ্যে যে পানি থাকবে ওটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ এর মতো, মানে মিষ্টি হবে না, তবে টমেটোর যে টক ভাবটা এটা ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে এবার দেখো, এই যে মোমোটা হয়ে গিয়েছিল, এটা মোমো একদম একটু সস উঠিয়ে রেখে তার মধ্যে টস করে নিলাম। এতে করে খেতে যে এত বেশি ভালো লাগে, সেরার মোমো হবে এটা। জীবনে যত মোমো খেয়েছো এটা একবার হলেও খেয়ে দেখবে, দেখবে যে সব মোমোকে হার মানাবে এই স্বাদ। খুবই মজা।